এই তো এটাও হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে। কিন্তু এটা পাওয়ার পয়েন্ট হচ্ছে না, এই জন্যই তুমি প্রবলেমটা করেছো। এই যে দেখো পাওয়ার পয়েন্ট যাচ্ছে না, এটা একটা প্রবলেম হবে। তো শুরু করে দিচ্ছি আমি। হ্যাঁ, আর কি করা যাবে, অর্ধেক হচ্ছে। এনিওয়ে প্লিজ গো হেড। ঠিক আছে, নমস্কার। প্ল্যাটফর্ম থেকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আজকের বিষয় গ্রাম উন্নয়ন এবং ডাক্তারদের ভূমিকা। বলবেন ডাক্তার সুজিত ব্রহ্মচারী। ওনার সম্বন্ধে একটু বলি যে উনি মূলত গ্রাম বাংলার লোক। বাংলাদেশের একদম ছোটবেলায় কাটিয়েছেন সেই নদীমাতৃক দেশে। সেখান থেকে উনি অনেক কিছু দেখেছেন, গ্রামকে দেখেছেন মূলত। সেই গ্রামের বিভিন্ন রকম ভাবে যেরকম সহমর্মিতাও দেখেছেন, অভাব দেখেছেন, নিজেদের মধ্যে আত্মীয়তা দেখেছেন। সবকিছু নিয়েই ডাক্তারবাবু একটা বিরাট অভিজ্ঞতার গ্রামের। পরবর্তীকালে উনি নিশ্চয়ই বলবেন কেন উনি এত গ্রামকে ভালোবাসেন। এরপরে উনি বিভিন্ন সময়ে আশুতোষ কলেজ এবং কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS করার পর বেলজিয়াম রেড ক্রসের মাধ্যমে একটা স্কলারশিপের মাধ্যমে উনি চাইল্ড স্পেশালিস্ট হিসাবে MD করেন। MD করার পরে উনি আবার কলকাতায় চলে আসেন। তার নেশা গ্রাম এবং গ্রামের মানুষরা, সেখানে শিশুরা এবং মায়েরা। সেই জায়গা থেকে উনি মাদার টেরেসার সঙ্গে যুক্ত হন। মাদার টেরেসার আশীর্বাদ নিয়ে উনি সোনারপুরে তৈরি করে IIMC, যেটা ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান মাদার অ্যান্ড চাইল্ড। শুরু হয় প্রান্তিক মানুষদের দেখাশোনা, যাদের সুযোগ দেওয়া হয়নি, যারা বা সুযোগ পায়নি, সেই সব মানুষের IIMC একটা মন্দির তৈরি হয়। কয়েক হাজার শিশু এবং তাদের মায়েদের সামাজিক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে একটা ক্ষমতায়ন করার প্রক্রিয়া চলছে এবং আগামী দিনেও চলবে। এই জায়গা থেকে উনি প্রেরণা পেয়েছেন স্বাভাবিকভাবেই মাদার টেরেসা এবং রবীন্দ্রনাথ থেকে গৌতম বুদ্ধ এবং স্বামী বিবেকানন্দ এবং আরেকজন নোবেল বিজয়ী আমাদের মোহাম্মদ ইউনিস বাংলাদেশের। এছাড়াও ওনার একটা ছোট্ট জায়গা আছেন, তিনি ইতালি গভর্নমেন্ট থেকে দি অর্ডার অফ দি স্টেট অফ ইটালিয়ান সলিডারিটি উনি একটা অ্যাওয়ার্ড পায়, যেটা ওনার আউটস্ট্যান্ডিং ওয়ার্কের জন্য দেওয়া হয় এবং সেটা পুয়ার ওমেনদের ভালো করার জন্য। এটার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জানতাম না, আমি একটু অন্য ধরনের খোঁজ খবর নেওয়ার পরে জেনেছি। আমরা প্ল্যাটফর্ম থেকে ডক্টর ব্রহ্মচারীকে অভিনন্দন জানাচ্ছি এই জন্য যে আমরা এরকম একটা মানুষ আমরা পরামর্শদাতা হিসাবে পেয়েছি। এবং স্বাভাবিকভাবেই ডক্টর ব্রহ্মচারী এই প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম, এবং আমরা তাকে আলাদাভাবে কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানিয়ে অন্য কিছু ভাবছি না, ছোটও করছি না। কিন্তু আমাদেরই লোক উনি, আমাদের লোক হিসাবে উনি শুরু করবেন। তাই আমি ডাক্তার ব্রহ্মচারীকে অনুরোধ করছি শুরু করার জন্য। Good evening, everybody, and it is my exciting pleasure to join with you all. We, the Homo sapiens, the human beings, the Homo sapiens, the most intelligent living being in the earth, possibly in the universe. So with this concept, I felt very clearly that as human being, we have most important responsibilities to the nature, to the plant kingdom, animal kingdom, and if we cannot take care of all of them, at least we must take care of our neighbors. এটা আমার জীবনে একদম মানে আমার অনুভূতিতে রয়েছে, এবং এটা থেকেই আমার ফিল হয়েছে যে as human being, I have also the responsibility to participate and to contribute. And as a doctor, আমার মনে হয় I have more responsibilities, কারণ doctors are little bit more important because we have no enough doctor in the world, one of the reason. Also, when someone is sick or dying, a doctor will be called, and his decision is the final, the life will continue or will die.
So you see, it's very important profession. And with this profession, I wanted to participate and contribute. But as I said, this is the most important profession. কিন্তু আমি যদি সমাজ উন্নয়ন, আমি উন্নয়নের কথা ভাবি, তাহলে মেডিকেল সার্ভিসকে আমি 1 নম্বর ক্যাটাগরিতে ফেলি না। কারণ আমি যদি একটি গ্রামে যাই, সেখানে গিয়ে আমি কিন্তু প্রথমেই একটা ক্লিনিক করব না। I will build a school and then I will take care the economics of the area. কারণ তারা লিখতে পড়তে পারে কিনা, দুবেলা খায় কিনা, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। থার্ড ক্যাটাগরিতে আসবে অফকোর্স দ্য মেডিসিন, ডক্টরস, অ্যান্ড দেন ফোর্থ থাকবে সোশিও কালচারাল সাপোর্টস অ্যান্ড সো অন। সো এটা আমার কাছে এরকমভাবেই আমার জীবন মনে হয়েছে, এবং আই ট্রাই টু participate and contribute as a doctor to empower, to improve the situation of our community. এবং এটা কিভাবে আমি শুরু করেছিলাম, কিভাবে করছি, আমি আজকে বিরাট কিছু থিওরি স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে জানাবো না, দেখাবো না। I want to share really my personal life experiences and the way we all together, our institute, our community, how we try to participate and contribute to improve and to empower the society. আমি প্রথমেই বলে রাখি যে আমার কখনোই ইচ্ছা ছিল না যে I will help and I will do charity someone. It's always anything I am trying to approach, trying to do, always behind that, if I am empowering the people, if I am improving their situation, that is very important. তো এটা আমরা বা আমি, আপনারা দেখবেন যেটা আমি দেখাতে যাচ্ছি, and I am going to share you, the most interesting thing will be that how simple and humble it started, and how we made the people involved in it, and how we expanded, and finally what exactly the impact of it, how it is really improving and empowering the society. That is the thing I will try to explain through my personal experiences. We live in a global society, but as we are in India, because it's in India, you can see the project is in West Bengal, of course, and we are covering specific, the territory is 24 Pargana South, though we are working all over Bengal, but 24 Pargana South is our territory, main target area. The project official name is Institute for Indian Mother and Child. আপনারা এটা লোগোটা দেখতে পাচ্ছেন। It is clearly focused that we will take care the most vulnerable group of our people, that is mothers and children. আমাদের মনে হয়েছে, আমার মনে হয়েছে এই জায়গাটায় হাত দেওয়া দরকার এবং এখানে এম্পাওয়ার করা দরকার। So Institute for Indian Mother and Child clearly focused to take care the mothers and the children. আমি আমাদের যে সোশ্যাল গার্ডিয়ানরা রয়েছে, তার মধ্যে যে কজন আমাকে ব্যক্তিগতভাবে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করেছেন, তাদের 2-4 জনকে আমি দেখাচ্ছি। কারণ হয়তো বলবেন উন্নয়নের কথায় আবার মনীষীদের কেন, প্রত্যেকটা মানুষের জীবনে হিরোস রয়েছে, তার উপরে রয়েছে ইন্সপাইরেশন অ্যান্ড মোটিভেশন। তো আমি বা আমরা যতটুকু করতে পেরেছি, দিজ আর দ্য পিপল who has motivated us. Mahatma Gandhi, my life is an experiment with the truth. There is no path to peace. Peace is the path. Gautam Buddha, Rabindranath Tagore, Einstein Tagore, and our great Mother Teresa. In fact, আমি যাদের দেখালাম, মহাত্মা গান্ধী, গৌতম বুদ্ধা, ট্যাগোরে, I would like to meet all of them personally, but it's unfortunate they died even before my birth, so I had no any possibility. But Mother Teresa is one of that kind, and I was so lucky that I did not only meet her, I had the chance to work as a colleague with her 2 years.
and where I learn really exactly what I have to do. Look, possibly we cannot do great things, but we can do small things with great love. এটা আমার ফার্স্ট ছবি, আজ থেকে প্রায় 28-29 বছর আগে। আপনি শুনেছেন ইন্ট্রোডাকশনে বিদ্যুৎবাবু ভালো করেই বলেছেন। আমার জন্ম গ্রামের দিকেই। আমি খুব ভাগ্যবান, গ্রামে জন্মেছি, শহরে বড় হয়েছি এবং বিলেত ঘুরে এসেছি। তো এই ছবিটা যেটা দেখছেন, এই সময় আমি কিন্তু একজন বিলেত পিডিয়াট্রিক্স ডাক্তার। ফিরে এসে মাদার তেরেসার সাথে জয়েন করি আফটার ওয়ার্কিং 2 years। স্টোরি পরে আসছে। I got the true inspiration that I have the responsibility. তো আজ থেকে 30 বছরে গ্রামীণ অবস্থা কেমন ছিল সেটা আপনারা বুঝতে পারছেন। এটা একটা গ্রাম আমাদের সোনারপুর থেকে মাত্র 5 কি 6 কিলোমিটার দূরে, নেপালগঞ্জের এরিয়ায়। ওখানে যাচ্ছি, আর যেতে পারছি না। স্টপ, ইউ সি, মনসুন, গাড়ি আর যাবে না। So we stopped, we took everything in our hand, walked to the village and start my mission. This is my hospital 28 years before, and it is really a hospital. আপনারা এটা দেখে একটু হাসতে পারেন, ভাবতে পারেন, but it contain everything. দেখুন, কটন, betadine, medicine, gloves, instrument, even a garbage collecting sack. হয়তো বলবেন এটা দিয়ে কি করছেন? With this thing I was trying to save the life. কারণ ওই সময় আমার বয়স around 30 years. Nobody believed in me. Nobody gave me a hospital. But I believed in myself. And I knew as a doctor even how important I am. গ্রামে গিয়ে ওই সময় আমার মনে হলো ডাক্তারি না করেও যদি বলি পিপলকে, লোকদেরকে, যে ডু দিস, ডু নট ডু দিস, even that can save the life. So let's start humbly. That was my philosophy, that whatever you have, start and try to prove that if the help is not coming, I will continue like that. So look the next one, then you will see. It's not moving. Hey, please help me. It's not moving. তারা দেখে এখান থেকে যায় কিনা। ওকে, it's going. Now এটা দেখুন, আমি একটু দেখতে পাবেন, আমি এখানে কাজ করছি, রুগী দেখছি গ্রামে দেখুন, দিস ইজ হারিকেন নিয়ে। অ্যান্ড মাই কলিগস, মাই ফ্রেন্ডস, এটা আসবে পরে, মেডিকেল স্টুডেন্ট, তারা একজন মানুষ তার পায়ে উন নিয়ে এসছে, আমরা স্টিচ করছি। ওরা 2nd, 3rd year স্টুডেন্ট, দে হ্যাভ নেভার ডান ইট। ওরা বললো আমি করবো না। আমি বললাম ইউ ডু ইট, কারণ ওরা বলছে ডেঞ্জারাস, and this will be more dangerous if you leave the man without doing it. কারণ আমরা যদি স্টিচ করে ক্লোজ না করি তাহলে ও বিয়ার মানে ওপেন উন্ড বিয়ার ফুট উইল ওয়াক টু দ্য স্ট্রিট ইন দ্য মাডি স্ট্রিট। 2nd day infection, 3rd day gangrene, 4th day amputation. তো এটা বলার পর বললো ওকে, উইল ডু ইট। And this way you see, start very humble, simple way, we started to save the life. This is the 3rd clinic. In fact, in a cow house of a farmer. এটা আরেকটা গ্রাম, ওখানে আমি গেলাম, গিয়ে বললাম যে আমি ডাক্তার, এখানে আমাকে একটা বসার জায়গা দিন, আমি ডাক্তারি করব। ওরা বললো ডাক্তারবাবু খুব ভালো প্রপোজাল, কিন্তু আমাদের এখানে কোনো বসার জায়গা নেই। আমি বললাম এই বাড়িটা? বললো এটা আমার গরু আর ছাগল থাকে। আমি বললাম একটা কাজ করুন, আমি সপ্তাহে একদিন, আমার মনে আছে টুয়েসডে, মঙ্গলবার আফটারনুনে আসবো, ওই দিন শুধু আপনারা ওইটা গরু রাখবেন না, আমি এটা কাজ করতে পারবো। It was a good proposal for them. Look, I'm working there. Now this is the 3rd clinic, যেটা তেঘরিয়া, আমি পরে দেখাবো এখানে কি করেছি, is the most important head clinic ওই সময়ে। About 300 to 400 mother and children walking 60 to 80 kilometers on foot, arriving after 3-4 hours, waiting for me 3-4 hours. I could give them only maybe
1 minute, half minute time. কারণ 400-500 patient waiting for me. Problem আপনারা জানেন, আমি এটা বেশি ডিটেল যাব না. সিম্পল প্রবলেম ওয়াজ কামিং অ্যান্ড ওয়াজ কিলিং হিউম্যান বিং. এখন আমাদের অবস্থা অনেক উন্নত হয়েছে, কিন্তু 30 বছর আগে এটা মোস্ট সিম্পল প্রবলেম মেডিকেল সায়েন্সে আমরা বলি ইমপেটাইগো, গ্রামে বলে স্কিন ডিজিজ বা পাচড়া এরকম একটা কিছু, বাট ইট ইজ ইমপেটাইগো, জাস্ট streptococcus bacteria enter through the hair follicle, making an infection and spread all over the body, and it can kill even a human being. That is the terrible thing. Look, next one, just আমি দেখাচ্ছি, all over the body. Even next one, septicemic shock, even child can die. In the meantime, আমাদের ইনডোরের ব্যবস্থা তৈরি হয়ে গেছে. We have saved the child, or technically, এই দেখুন, after 15 days the child is completely cured. Now look the mother and her shari. Malnourished mother, not eating 2 meal in a day. After 15 days I gave the child to the mother's hand, telling that the child is safe now, take home. আমাদের একজন ভলান্টিয়ার একটা গ্লাভস বেলুন করে দিয়েছে. মাদার ইজ নাও স্মাইলিং. উনি আইডেন্টিফাই করতে পারছে না, কারণ ওনার ধারণা ছিল যে চাইল্ড উইল ডাই, বাট উই সেভড. এখন এটার মজাটা হলো এখানে, শুনুন, আমি ইম্পর্টেন্ট দেখাচ্ছি কেন. ওনাকে যখন বললাম যে দ্য চাইল্ড ইজ সেফ, টেক হোম, উনি আমাকে 5টা টাকাও দিতে পারছেন না, এটা ফ্রি করা হয়েছিল এভরিথিং. তখন উনিকে আমি বরং ওনাকে কিছু চাল দিয়ে দিলাম যে আপনি বাড়ি গিয়ে খাবেন. উনি আমাকে রিপ্লাইতে শুধু বললেন, ডাক্তারবাবু নমস্কার, থ্যাংক ইউ, ইউ আর গড ফর মি. লুক দ্য হোয়াট কমপ্লিমেন্ট আই গট. এখানে কেউ আছে, হেল্প করো. এটা না, আমি এখন নেক্সটও যাচ্ছে না, এখন আমাকে এইখান থেকে ভিজিয়ে আনতে হচ্ছে, আর এই টেলিফোনটা ছড়াও. সরি, একটু ইন্টারাপশন হচ্ছে, আমি নেক্সটও করতে পারছি না. আর ইটস নট পাওয়ার পয়েন্ট, ওখান থেকে আনতে হচ্ছে. সো ইটস সো স্যাড. আপনি এই দুটো করবেন, দেখি হচ্ছে কিনা, দেখি হয় কিনা. ওকে, নিচে করলে ব্যাক করছে. ওকে, উপরে. ওকে, এই টেলিফোনটা নিয়ে যাও. সরি, একটু টেকনিক্যাল প্রবলেম. এনিওয়ে, দিস ইজ দ্য নেক্সট ক্যাটাগরি অফ দ্য প্রবলেম. আমি মেডিকেলটা একটু কুইকলি সারিয়ে দিচ্ছি. এটা কিন্তু ইমপেটাইগো নয়, এটা স্কিন ডিজিজ, বাট দিস ইজ ফাঙ্গাল ইনফেকশন. আমরা যেটাকে দাঁত বলি, ফাঙ্গাল. দিস ইজ দ্য মোস্ট কমন প্রবলেম আমাদের গ্রামের দিকে, এখনো আছে, আগে তো এত প্রিভেলেন্ট ছিল. দ্যাসকারিস লুম্ব্রিকয়েল মেডিকেলি আপনারা জানেন, ক্রিমি, রাউন্ড ওয়ার্ম, ম্যালনিউট্রিশন. এটা নিয়ে আমি পরে আসছি. আমি যখন কাজ করেছিলাম 30 বছর আগে গ্রামের দিকে, এখনো এটা গ্রাম, 30 to 40% চিলড্রেন অ্যান্ড মাদার্স আর কামিং উইথ ম্যালনিউট্রিশন, মানে পুষ্টিহীনতা, দুবার খাচ্ছেন না. এই বাচ্চাটাকে ইউ ক্যান সি ইজ ভেরি সিভিয়ারলি ম্যালনারিশড. মাই অ্যাটেনশন লুক, শি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড ডিউ টু ভিটামিন এ ডেফিসিয়েন্সি. ইট মিনস দ্যাট লাস্ট 1 দিন 2 দিন নয়, অ্যাটলিস্ট 6 মান্থস এই বাচ্চাটা কোনো দুধ, মাছ, মাংস খাননি, এমনকি ক্যারোটও নয়. ভিটামিন এ ডেফিসিয়েন্সি, নাইট ব্লাইন্ডনেস, তারপরে জেরোফথ্যালমিয়া, ব্লাইন্ড হয়ে গেছে. দ্যাট ইজ দ্য সিচুয়েশন. টিউবারকুলোসিস, মানে যেসব প্রবলেমগুলো আমাদের কাছে এসেছিল এবং এখনো আসছে, মোস্ট কমন, মানে সিম্পল প্রবলেম হিউম্যান বিং, সেগুলোই দেখাচ্ছি. সিভিয়ার ম্যালনিউট্রিশন, উই কল মারাজমাস, কোয়াশিয়রকর. নেক্সট ওয়ান দেখুন, মারাজমাস. ট্রিটমেন্ট কি? আমি যখন মাদারকে জিজ্ঞাসা করলাম, দিস ওয়াজ দ্য ট্রিটমেন্ট, তাবিজ. বার্ন, অ্যানাদার কমন প্রবলেম, মেডিকেল যেগুলো দেখাচ্ছি. এই বাচ্চাটাকে দেখুন, আমরা এরকম অবস্থায় পেয়েছিলাম. 6 months উই ট্রিটেড আওয়ার ইনডোর, কমপ্লিটলি কিওর উইথ আওয়ার এডুকেশন প্রোগ্রাম. এখন ও স্কুলে যাচ্ছে, বড় হচ্ছে অ্যাজ এ নর্মাল চাইল্ড. ইন দ্য মিন টাইম 3 বছর হয়ে গেছে, 400, 500, 600, even 1000 patient, even mothers were coming. As a male man doctor, I could not do enough. I started to engage colleagues. এখন slowly দেখবেন
ডক্টর দীপালি গাইনোকোলজিস্ট, উনি এখনো রয়েছেন আমাদের সাথে, প্রায় 28 বছর ধরে কাজ করছেন। শি ইজ টেকিং কেয়ার অফ দ্য মাদার্স প্রবলেম, গাইনোকোলজিক্যাল প্রবলেম। পিডিয়াট্রিশিয়ান, ইন দ্য মিন টাইম বড় হতে শুরু হলো। আমি পরে আসছি, আমাদের বিদেশি বন্ধুরা জয়েন করতে শুরু করলো, আমাকেও যেতে হয়। সো অলওয়েজ আই ক্যান নট বি ইন দ্য প্রজেক্ট, সো I started to engage my colleagues. She is a pediatrician. She joined with us to take care of the pediatric part. Dental clinic, the gift of the Rotary Club. দেখুন slowly কিভাবে আমি ইনভলভ করছি। Rotary Club became involved. Improvement of the dental clinic by the Italian friends. Eye clinic, ophthalmic clinic. কি করে medical center myself, just to show that our all colleague how we are trying to do the medical part. Even homeopathy. কারণ হয়তো আপনারা বলছেন যে ভাবছেন অ্যালোপ্যাথির সাথে হোমিওপ্যাথি কেন। ইনফ্যাক্ট আই ডু নট নো এক্স্যাক্টলি হাউ ইট ওয়ার্কস, বাট ইন দ্য রুরাল এরিয়া পিপল বিলিভ ইট ভেরি মাচ। দ্যাট ইজ ওয়ান থিং, অ্যান্ড ফর মি ইটস ভেরি গুড প্লাসেবো। কারণ অনেক জিনিস আমরা অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টে ভালো করতে পারি না, যেমন রুমাটয়েড ডিজিজ বা আজমা, এই ধরনের জিনিস। আই ক্যানট টেল, আমরা বলতে পারি না যে আপনারা কোনো ট্রিটমেন্ট নেই, বাড়িতে বসে থাকুন। তখন কিন্তু আমরা হোমিওপ্যাথিকে দিতে পারি এবং দে আর ভেরি সাকসেসফুল, অ্যান্ড বাই দিস ওয়ে আর দ্যাট ওয়ে ইট হেল্পস। এটা আমাদের ফার্মাসি। উই মেক শিওর যে এভরিবডি গেট মেডিসিন ফ্রি অফ কস্ট, কারণ মেডিসিন ইজ দ্য মোস্ট কস্টলিয়েস্ট থিং। আর আমরা যখন কাজ করছি উইথ দ্য পুরেস্ট অফ দ্য পোর, ইট ইজ শিওর দ্যাট দে উইল বি নট এবল টু বাই দ্য মেডিসিন। তো আমরা উই মেক শিওর যে দে গেট দ্য মেডিসিন ফ্রি অফ কস্ট, দ্যাট উই অর্গানাইজ। একটা ছোট ল্যাবরেটরি করেছি, টু বি প্র্যাকটিক্যাল, বড় নয়, অ্যাটলিস্ট দ্যাট উই ক্যান এক্সামিন ব্লাড, ইউরিন, স্টুল, স্পুটাম, যেগুলো মাইক্রোস্কোপে নিয়েই দেখা যায়, 2 টাকা খরচেই দেখা যায়, সেগুলো আমাদের ব্যবস্থা রয়েছে। ফর্চুনেটলি you became very lucky because the work became a little popular. In the meantime, I think 4 or 5 years gone, the Japan consulate became involved and they made a gift, because this machine, X-ray machine, that time it cost about 5 lakh rupees. It was a big money for us to get, but the Japan consulate became involved and they gave us. And now we can help you see much more that fracture, tuberculosis, all the things. এটা আমার এ পর্যন্ত আমি একা ছিলাম, কিন্তু আমি একাই ডাক্তারি করছিলাম, ওষুধ দিচ্ছিলাম, নার্সিং করছিলাম, কিন্তু অ্যাজ ইট ইজ এ ভলান্টারি অর্গানাইজেশন, ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল, আই কুড নট এনগেজ দ্য প্রফেশনালস। হোয়াট আই ডিড, আই এনগেজ দ্য লোকাল বয়েজ অ্যান্ড গার্লস হু বিকেম ইন্টারেস্টেড। তাদেরকে ট্রেনিং দিয়ে হেলথ ওয়ার্কার, নার্স, ফার্মাকোলজিস্ট, রেডিওলজিস্ট সব তৈরি করা হয়। এই ছবিটা দেখছেন, এটা আরো প্রায় 20 বছর আগেরকার। এখন এইরকম আমার প্যারামেডিক্যাল হেলথ ওয়ার্কার স্টাফ রয়েছে মোর দ্যান 150, 15 doctor, 100 paramedical health workers. In the meantime, look, this is how we manage everything. I told that how we make the people involved. In the meantime, 5 years gone, project become popular. We started to invite the volunteers, international volunteers. Karon local volunteer was not enough to help every day 500 to 1000 patient. So international medical students start to come to help. It both way was helpful. They could learn all the tropical medicine and infectious diseases. The same time, it was very helpful to handle so many patients for nursing care, blood pressure checking, stitch giving, all the things, preparing food, medicine, simple thing. Same time they are giving and they are learning. That was very useful. It's another month, you see nursing students start to come. Everybody start to come. This moment, every month, 20 to 30 international volunteers join with us. Of course, not this period. In the COVID time, nobody is coming. এটা দেখুন ওরা এসে কি করে, transferring the patient, taking the blood pressure, burn patient, giving an injection, all these simple things they are doing. This is very fantastic. Dr. Jan Guysen, a Belgian general practitioner. Very nice story. উনি প্রত্যেক বছর জুলাই মাসে ওনার 1 মাস সামার ভ্যাকেশন, 11 months he works for his family. 1 month is summer vacation, he never goes anywhere. 1 month summer vacation every year, July he comes to Calcutta to our project
stay with us, help the people. That he said it's his contribution as a doctor for the people. এটা আমাদের অ্যাম্বুলেন্স 20-25 বছর আগে পয়সা ছিল না, যতটুকু পয়সা কালেক্ট করতে পেরেছিলাম, দেখুন একটা 3-wheeler টুকটুক বা আমাদের অটোরিক্সা কিনে উই কনভার্টেড অ্যাজ অ্যান অ্যাম্বুলেন্স. It is not important for me that time how beautiful. Important is, are we able to transfer a patient or not? We are transporting a patient. That is important. এই মুহূর্তে এখন আমাদের অনেকগুলো হয়েছে. Just to show you that. Now I am focusing little bit as a pediatric doctor. You see malnutrition problem. This is a severely malnourished child. Please don't think it's a healthy child. This is called kwashiorkor. Malnutrition কে আমরা যদি ব্রড ভাগ করি তাহলে দুটো বিগ ক্লাসিফিকেশন আসে, kwashiorkor and marasmus. Kwashiorkor protein energy malnutrition, marasmus carbohydrate energy malnutrition. তো এই বাচ্চাটি গত at least 6 months did not get chance enough to eat. This is the treatment. এখন এইরকম বাচ্চা 30% এবং প্রেগন্যান্ট মায়েরা এবং টিউবারকুলার পেশেন্ট আসতে শুরু করলো. The treatment is to give food and I started to give. হচ্ছে না কেন আবার সৌম্য, look here, আবার আসলো না. Anyway, now you see, obviously I started to give food. আসছিল না, ঠিক আছে এবার হচ্ছে আবার. ওকে, started to buy baby food from the market. It's very costly, normal. I made a mistake. কারণ in a month, hundred children mothers start to come to take the baby food. আমি এটা বলছি কেন, এটা স্টোরি বিহাইন্ড রয়েছে দেখবেন. But I had to give the food and completely bankrupt. কারণ hundreds mother and children I could not give them costly food. And you know, the necessity is the mother of invention. এই সময় আমি ভাবতে শুরু করলাম, what does food means? আমি যদি কিনে 200 টাকা দিয়ে একটা বেবি ফুড দিচ্ছি, what it contain? Foods medically means protein, carbohydrate, fat, vitamin, mineral and water. A 6 things if we can give in any form, life will go on. Any one deficiency will cause disease. আমার মাথায় খেলে গেল, তাহলে ওইভাবে না নিয়ে এই 6টা জিনিস আমি মার্কেট থেকে কালেক্ট করব, আমার এনাফ ভলান্টিয়ার আছে, আমি এখানে তৈরি করব এবং তৈরি করে দেব. দেখুন তার জন্য একটা কি বিউটিফুল জিনিস তৈরি হয়ে গেল. গোয়িং টু দ্য মার্কেট, বাইং অল দ্য থিংস, কি হুইট, কর্ন, রাইস, সুগার, সয়াবিন, পিনাট, একদম একটা কম্পোজিশন বানিয়ে ফেললাম টু সলভ দ্য প্রবলেম অফ দ্য protein, high class, first class protein, dry fish, all the things. Medically apply করলাম যে what is exactly food and make the composition, buy it from the market, make it by yourself in your center with the volunteer. The price becomes 10 times less. দেখুন সয়াবিন ভাজছি just to see. বিরাট অনেক কিছু করা যায়. ড্রাই ফিশ, সেই সময় মেশিন ছিল না, হাত দিয়ে গুঁড়ো করা হচ্ছে. Everything putting together, putting in a plastic bag, 300-500 gram packet, clothing with the candle lamps, কারণ ওই সময় electricity ছিল না. You see, local knowledge, and the food packet is ready. This is really, I call the magic box for the malnutrition. কারণ it is 10 times cheaper and 10 times more nutritious. I'm very excited with this, you know. It is a contribution to the society. It's real participation because it's my own idea, our own idea, and we implement. ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত every day we are making 400 to 500 packets. কিন্তু এটা বানানোর পরে আমি এটা দিতে শুরু করলাম, এটা একটা প্রবলেম এলো. কারণ হিউম্যান সাইকোলজি দেখুন, এটা যখন দিতে শুরু করলাম ইটস পারফেক্ট, কিন্তু আফটার 1 month mothers were not interested, was not coming. কারণ ওরা ভাবছে, গরিব মায়েরা ভাবলো ডাক্তারবাবু আমাদের বোকা পেয়ে ঠকাচ্ছে, কিছু গুঁড়ো, একটা কিছু চালের গুঁড়ো সুড়ো দিয়ে দিচ্ছে. কারণ আমি ভুল করেছি, আগে একটা বিউটিফুল প্যাকেট দিয়েছি, ওটা ওদের মাথায় রয়েছে. তো আমরাও কম চালাক নই, আমরা আর 1 টাকা খরচ করে একটা প্যাকেট তৈরি করলাম. দেখুন এরকম ওদের দিয়েছিলাম, তো it was not good enough. Now with this one I gave the name ND, nutritious diet,
1 2 3 4 একটু ভ্যারাইটি করলাম, পিকচার অফ মাদার এন্ড চাইল্ড। মোস্ট ইন্টারেস্টিং, এভরিথিং উই রাইট ইন ইংলিশ। তো গ্রামের মাদাররা ইংলিশ পড়তে পারে না, they thought it's coming from England or from Switzerland, it's from Nestle or from Glasgow, all these things. So problem is completely solved. After that we had not to look behind. Every day 400 to 500 packets আমরা দেই, এটা মেডিকেলি সুপারভাইজ করা হয়, গ্রোথ চার্টে ফেলা হয়, দেখো হেলথ ওয়ার্কার ওয়ার্কিং, if the child is thriving. এটা আবার ইনডোরে we made the experiment 15 days malnourished বাচ্চাকে খাওয়ার পরে, this is the result. Now let's move little bit further. এটা মেডিকেল তো এ পর্যন্ত হলো, চেঞ্জ হলো। In the meantime I was working, but this is the beginning of the whole story. As a doctor, when I wanted to work for the poor people, I told that nobody believed in me, nobody gave me a hospital, but I believed in myself. এই আমাদের যে তেগুড়িয়া আপনারা এলে দেখবেন, এখন এরকম নেই। তেগুড়িয়ায় এইরকম একটা পেডো বাড়ি পাওয়া গেল। এক ভদ্রলোক, ভেরি নাইস পার্সন, মিহির সেনগুপ্ত, তিনি এর মালিক। তিনি আমাকে বললেন তুমি এটাকে ব্যবহার করতে পারো। ইট ওয়াজ লেফট অ্যালোন অ্যাজ এ কাউ হাউস, নোবডি ইউজড ইট। আমি ওটা পেয়ে খুশি হলাম, আমি ভাবলাম এটাই এনাফ, সো ই স্টার্টেড টু ক্লিন। পরেরটা দেখবেন আর ক্লিয়ার। লুক হিয়ার, আই কল মাই স্কুল টাইম ফ্রেন্ডস, যাদবপুর থেকে, ভবানীপুর থেকে, গোলপাড় থেকে, অ্যান্ড ইভেন মাই সেলফ, I am already that time a specialist doctor from Europe. I could really make my life in Europe anywhere, but I had a different mission, you see. Philosophy of Mahatma Gandhi, Vivekananda Tagore, and finally it has crystallized with Mother Teresa's motivation, because working with her 2 years, I felt where I am most useful. I came back, clean up, made my own clinic. And change like this, এরকম একটা পর্যায়ে নিয়ে এলাম আমরা। and this way I worked 3 years. After working 3 years, things started to happen. People started to believe, দেখেছেন কি করে slowly expand করি। then after 3 years, the community, local community felt that I am really saving life and I am doing good, so they gave me a piece of land. This piece of land, 500 meters behind of that building, you see, look the background, you can see. After getting the land, my fund is zero, but you need the ambition and dream. I put the board, the children hospital and the maternity will build there. Just the dream and hope and the determination. And you see, after receiving that land, the responsibilities came to me also that we have to do something. And that time first I went to utilize my friend, as you heard, that Red Cross friends, my Belgian friends, and my Italian friends I developed. I remember that I was able to collect about 6 lakh rupees. A 6 lakh rupees is not really enough to build a hospital, but it is good enough to start. And we decided that we will build it by ourselves. It's not a big money. So we'll do it by ourselves. Look, all the volunteers. In fact, I am also digging. I took the picture that time because it was not selfie time. So I am in the camera, so I am not in the picture. A friend from Belgium came, architect friend. We worked 6 months. And after 6 months, the first hospital came. You see, this is our hospital part, children. I am here. Now it is much bigger, you will see later. 3rd floor, 4th floor, many things. So the first hospital came, so we can do something more. Now we can make little surgery, breast abscess, just to show you. Look, my colleagues, and after 7 days, the same mother is smiling. That's the most beautiful thing we can do, that because of our intervention, someone is smiling. Severe malnutrition, before the child was dying, but now the child will save. There is hospital, there is bed, infusion going, oxygen, because better infrastructure, we can save more life. Little surgery, plastic surgery, cleft lip, cleft palate. The mother thought, এই মা ভাবলো যে এই বাচ্চাকে কেউ বাঁচাতে পারবে না। উনি ইনফ্যাক্ট আমাদের আউটডোরে এসেছিলেন ওকে অন্য কিছু দেখাতে। দেখুন, চাইল্ড বাই দ্য টিথ, 7-8 years old. Mother thought nobody can do anything. It is 100% sure you need only a plastic surgery. 100% curable. It cost maybe ওই সময় 10,000 টাকা।
এটার জন্য ওই বাচ্চাটা সারা জীবন হি উইল বি নট এবল টু স্পিক, এবল টু সোয়ালো। কি হবে আপনার 15-16 বছর পরে এ বাচ্চা ম্যালনারিশড হবে, ও বাইরে যাবে না, লোকেরা বলবে ইউ আর নট হিউম্যান বিং, ইউ আর ডেভিল, ওকে ম্যাড বানিয়ে ফেলবে। বাট ফার্স্ট সার্জারি ইজ ডান। দেখুন এটা, the same child nearly normal now. With our education program, আমি আসছি, he is going as a normal child to the school. Severe premature baby, দেখুন premature baby আমাদের ইনকিউবেটর নেই। How innovative I am, I try to do. আমাদের আইরিশ নার্স হোল নাইট ট্রাইং টু সেভ দ্য লাইফ। আমি একটা ইনকিউবেটর বানিয়েছি, ল্যাম্প কম্বল দিয়ে হিট করছি বাচ্চাটাকে, কারণ ইনকিউবেটর নেই। একটা ইনকিউবেটর তখন দাম প্রায় 55,000 টাকা, ওর সময় ভাবাই যায় না। কিন্তু আফটার ওয়ার্কিং ফিউ মান্থস আই ওয়েন্ট, দেখুন আমি কি ইনকিউবেটর বানিয়েছি। এটা ইনকিউবেটর। I was speaking with this picture in Milano in Italy with a Rotary Club. After my lecture, the Rotarians felt ashamed. এবং ওরা after the lecture they came to me and said, "Doctor, we have some money for you. Please buy a real one." দেখুন, now we have the real one. So what I want to tell that money is not the big problem for good work. আমি বুঝলেন, I learned it very well from Mother Teresa. One day she told me, when mother told me, "Doctor, start your own mission." আমি বললাম, "Mother, I can do it. I am doctor, but I have no money." তখন উনি বললেন যে money should not be problem. There are enough money in the world. There are not enough good work. Go ahead, Dr. Sujit. Do good work. People will join with you. And it's true, it has happened. You'll see slowly we have done something more. At the end, ultrasonography arrived. This is a gift from Australian Medical Student Association. Medical students are coming. Deepali, our doctor, তারা বললো যে এটা কেমন করে হয় পার্থ থেকে, যে এখানে একটা আলট্রাসোনোগ্রাফি নেই, আর আমাদের ওখানে প্রত্যেক রুমে একটা করে, ডক্টর দীপালির গাইনোকোলজিস্ট, কারণ এটা হলে আমরা ফিটাল মনিটর বেটার করতে পারবো। সো দে ওয়েন্ট ব্যাক অ্যান্ড সেন্ড এ আলট্রাসোনোগ্রাফি। ইউ সি হাউ ফার উই ক্যান গো নাও। Let's move a little further. In the meantime, 5 years gone. You see, medical part is success. I become really more engaged, involved, and felt responsibility. I told that I want to do the empowerment, improvement, not the help. With the medicine, till now, you are really helping. We are curing, we are healing, we are saving life, but we are not empowering. And the most striking problem came to me, what you know, when the children's mothers were coming, I was writing even in Bengali my prescription. And they cannot write even, read. Even take 3 times in a day, they cannot read. যেটা খাবে সেটা লাগাচ্ছে, লাগানোটা খাচ্ছে। I could not really do anything. It was too big gap. A doctor, educated, medicine, MBBS, MD, and somebody cannot read and write. It's really too difficult to communicate. Then I felt that we have to do something by any way for the education. Even let me try for the 10 children, because it's too much ambition now. After working 5 years, making the medical part, it's too much now to take a new project, really too ambitious. But we are ambitious. We said, at least let me try 10 children. এই যে one of the first 10 children, আপনাদের দেখাবো এরা এখন কেমন দেখতে হয়েছে, the first 10 children. And we had to, এই যখন 10 জন বাচ্চাকে আমি নিলাম, স্পন্সর করলাম, তখন next problem came, there was no school in that area. So we were compelled to build our first school. First school, 2 rooms, 22 children of that village was available. Very interesting. Look inside the volunteers. And I am really, in the meantime, I met, and I'm already married, my wife. I met, she is not doctor, but she is really educationist. She is a teacher. It was great. She said, "Dr. Sujit, you continue for the medical part. I will take care of the education." So it was easy for me, and I'm very fortunate with my wife.
Now we'll see how far we have gone. The same school, more support came, little better, more children. I told I am very fortunate, Barnali, she's teaching now. Now we can be surprised to hear that now, starting with that simple 2-room school, now we have 32 schools, 9,000 children in our school. I'm coming there. 9,000 first generation learner, 30 school, 3,500 sponsor child. I'm coming that part. She was teaching, now we have 480 teachers to help her. Inside of our school, in a village, it's exactly like this. All schools are model Bengali medium school for the first generation learner. Now see the difference. If you can send a child to the school, build a school, they look like that. If you cannot send them, they look like that. A girl child, when you will be 14, 15 years old, will be married, will be mother of child, or will be going to the wrong profession. A boy child will be child labor, or will be illiterate man. A person 25, 30 years without literacy, what we can expect from him. We'll see, I'm coming that little further. I told you that we'll show you this girl. She is now this. Look to the parents, how proud. She got that, she's now 18 years. Got the higher secondary, got good result, going to the university. 18 years. If she was not in our school, not sponsored, she would be now married and mother of 2-3 children in the village. At the age of now, 18 years, going to the starting her life, she would be complete with 2 children, 25, 35, 40, 45, life cycle finish as a lady, illiterate, second, third class citizen. But now she's going to start the life. Look, the next one, that what we can do really. This is, she is now like this. Look, the mother, how proud. The hundreds of them. In fact, till now, I told you we are medical, but education is so important. About 15,000 first generation children have finished their education high school, and from the sponsorship about 6,000. So about 20 to 30,000 first generation learners we have sent to the university. Our night guard, Raju, he cannot sign. He is our caretaker. He takes every month his salary with the fingerprint. His son is going to the university. If we can send a child to the school through the sponsorship, this our child, this is the mothers, never got the chance. They got the chance. Now they can say yes, no. They can identify what is good, bad. They will get a good marriage, good life, completely different life cycle. Understand what is. This picture I explained really very nice, beautiful picture, explain you everything. This is, you know, I have not to explain the typical house in our rural area. India meaning is rural. We are in Calcutta, Delhi, Bombay, it's only 20 to 30%. 60 to 70% people are living like this till now. This is our population. Never got chance to go to the school. He is the next one, their son. If he is not getting chance to go to the school, he will become like them. If he is getting chance, possibly he will become like me. I put myself. I come maybe not like this, but I born in the village, something like this. But because only for the education, I can change, I can help myself, I help others. So how important is education? Fortunately, he is sponsored, he is going to the school. Hope one day he will become like me. Not if it is not like me, but will be an educated person who will be able to change his generation. This way, everything will be changed, I hope. Education of one child will not change the world, but for the child, the problems of the world will be solved. Adult education, because in the meantime, the mothers came in front, we have to do something with them, 100 mothers. They cannot read and write, they have no business. So we have the idea to put them in the business, so
Those who cannot sign, for them that they can at least sign, because I want to put them in the microcredit. In the moment the idea is coming, I'll show you one after one. This is the village in Nepalganj somewhere area. Look, the village people, dark village, nothing happened. The village people gave this piece of land. And that time we had already good connection with Italy. You heard that Vidyut Babu told that I received highest civil award of Italian government, Order of the Star of the Italian Solidarity. How it came, because the Italian government is very well involved. That time they were involved. This time we approached the Italian government and they gave at a time all the money to build how beautiful school there look. A beautiful high school. Now it's also the third floor. First floor primary, this is high school, all children, 800 children, Nepalganj near area, between Baruipur and somewhere. আপনারা এসে দেখতে পারেন এখনো, it's much more এখন আরো অনেক, এই ছবিটা 10 বছর আগে। 800 children, every child of the village is coming to the school. It means after 10 years, everyone will be educated. That is done now. And all mothers are in the microcredit. I will show them later. This is our orphanage, because there are many children who have no parents. They live with us. We have 3 orphanages. I will show you later. Barnali is taking care of them. They live with us. আমাদের 3টে রয়েছে এরকম। Inside of one of our school, প্রত্যেকটি স্কুলই এরকম, 32 school, about 9,000 children, 485 teachers. This is another school. I'll show you some of the school. Another one, just see. All the schools. Every country involved has made a gift. Look, everywhere in school. 32 places, high school and primary schools. Look, all beautiful schools. In the village, all. This is in Ireland. This was the village people they made with the help of our Hollandish friend. High school in Jota Island. Primary school, another primary, another one, high school, another one. You see another one, Kalanpur, another one. 30 schools has been constructed, 32 under the construction. This is finally our outdoor. এটা যেখানে আমি কাজ করছিলাম with the help of our Swiss friend. We told you that for good work, money is not the big problem. We are working like this. Our Swiss friends said this is not good. They went back, collected the money. Now it is an outdoor, very nice. We can take care every day, every Monday and Tuesday, 500 to 1,000 patients. Now let's move a little further. Health and education have been done. Mothers are coming. Why not the economics? এই সময় একটা মজার ঘটনা ঘটলো, আমার মাথায় ঢুকে গেছিল যে হেলথ এডুকেশন হলো, ইকোনমিক্স না করলে হবে না, কিন্তু রিয়েলি ইট ইজ নট মাই এরিয়া। কারণ ইকোনমিক্স আমার আইডিয়াটাও নেই, এবং আমি কাউকে কিছু টাকা দিয়ে বললাম যাও চাল ডাল কিনে খাও, এটাও আইডিয়া নেই। সো ইটস নট দ্য এরিয়া। আই থট আই ক্যানট ডু এনিহোয়ার। ইন দ্যাট টাইম when I was thinking and obstructed what to do, একদিন in a টেলিভিশন নিউজ দেখছিলাম, সেখানে আমাদের পাশের দেশ বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ ইউনুস একটা লেকচার দিচ্ছিলেন। ওনাকে আমি তেমন জানতাম না, কিন্তু লেকচারটা শুনছিলাম। সেখানে উনি একটা জায়গায় বলছিলেন, যেটা আমাকে ধরে নিল, স্ট্রাইক করলো। উনি বললেন যে if we can put microcredit in every poor village, poverty will be in the museum. আমি ভাবলাম যে এটা বলছেন কি, হাউ পসিবল, poverty will live in the museum, I need it. I went there, lived there with Mohammad Yunus Grameen Bank, 7 দিন দেখে সিম্পল জিনিস, আইডিয়াটা কনসেপ্টটা নিয়ে এলাম। এসে আমি আমাদের যে মায়েরা রয়েছে, আমাদের যে স্পন্সর চাইল্ড মায়েরা রয়েছে, তাদের 100, এই যে ফার্স্ট 100কে নিয়ে বসলাম। বললাম যে লুক মাদার, ইজ দ্য ফার্স্ট মিটিং, ইউ আর পোর বাট ইউ আর নট বেগার, ইউ হ্যাভ টু স্টার্ট এ বিজনেস। ওরা বললো ঠিক আছে, কিন্তু টাকা দেবে কে? আমি বললাম যে উই উইল গিভ দ্য মানি, বাট নট অ্যাজ এ ডোনেশন, অ্যাজ লোন। মোহাম্মদ ইউনুস থেকে শুনে এসছি, শিখে এসছি, টু স্টার্ট এ স্মল বিজনেস। আপনারা জানেন, আমি ডিটেলে যাচ্ছি না, ছোটখাটো জিনিস করা যায়। স্টার্টেড অ্যারাউন্ড 15 years বিফোর উইথ 100 মাদার। Now 30,000 mothers in 7 microcredit bank, 120
volunteers working, 30,000 family is eating enough 2 meal in a day. একজন গরিবের বাড়ি গিয়ে যখন মা জানে যে I have 2 meal today, that is one scenario. When she knows that I will not eat this evening, আপনার শিক্ষা ডাক্তারি কিছুই কাজে লাগবে না, কিছু শুনবে না, they will go to work or to beg or to steal. So আমরা হয়তো সব চেঞ্জ করতে পারিনি, বাট অ্যাটলিস্ট 30,000 ফ্যামিলিকে ইকোনমিক্যালি এম্পাওয়ার করে দিয়েছি। দিস ইজ দ্য ব্যাংক, দিস ইজ দ্য ব্যাংক বিল্ডিং। Look, this lady, very nice example, came to beg to our office. My wife Barnali told begging is not the right. কি করে, এ তো হাঁটতে পারে না, পোলিও ভিকটিম, 35 years. আমরা অন্য স্ট্র্যাটেজি নিলাম, ওকে একটা হুইল চেয়ার কিনে দিলাম। নাও শি ক্যান মুভ। শি বাইজ ফিশ নেপালগঞ্জ এরিয়ায়, selling in the local market, living happily with her old mother. Before she was beggar, now she is helping her old mother. That is the miracle. Okay, to quickly jete hobe because the time, I think, yes. This is the microcredit in the village Dhaki area. The widow, Barnali has given money. The young mother thrown away, but business. The cow project. কিছু মা আছে গ্রামে, তারা কোনো ব্যবসাই পারে না, তাদেরকে আমরা 200 গরু দিলাম, তারা গরু পুষতে পারে, তাদের দুধ হলো, কিন্তু দুধ দিয়ে কি করবে? I am going quickly. We buy the milk and we make mozzarella cheese. With the help of Italian consulate, with the pizzeria, we give the cheese to the pizzeria. আপনারা শুনবেন যে ফায়ার অ্যান্ড আইস ক্যালকাটার বেস্ট পিজারিয়া, তারা আমাদের থেকে মশলা চিজ নেয়। তো আমরা ওদেরকে চিজ দেই, মায়েদের থেকে দুধ কিনি আমরা। উই ক্যান গিভ গুড প্রাইস। 200 মাদার্স ইন দ্যাট এরিয়া লিভিং হ্যাপিলি। ইনোভেটিভ আইডিয়া, চিজ প্রজেক্ট। দেখুন, মায়েরা সকালে দুধ দিচ্ছে, 1 লিটার 2 লিটার করে নিচ্ছি, চিজ তৈরি হচ্ছে। নাও উমেন কোঅপারেটিভ, দিস ইজ দ্য সেন্ট্রাল উমেন কোঅপারেটিভ ইন আওয়ার হেডকোয়ার্টার। Barnali, my wife, organized 50 mothers coming, making whatever they can. Through our Calcutta and international network, we sell to them and the money goes to directly to the mother. Innovative. Muhammad Yunus, after his Nobel Prize, fortunate, look, I'm sitting there, the ground, this is in Hogol, Korea. 5,000 mother came. After his Nobel Prize, within a month, he came, কারণ উনি এলেন যে একজন ডাক্তার তার মডেল ইমপ্লিমেন্ট করে 30,000 মায়েকে এম্পাওয়ার করেছে। সো হি কেম টু এনকারেজ আস অ্যান্ড হি স্টেড উইথ আস হোল ডে। আমার রুমে যেখানে আমি বসে কথা বলছি, মোহাম্মদ ইউনুস বসে আছেন, সারাদিন ছিলেন। উই বিকেম ভেরি গুড ফ্রেন্ড, কারণ এখানে আমরা আলোচনা করে নিলাম যে উই উইল ওয়ার্ক টুগেদার, কারণ হি ইজ ভেরি গুড ইন দ্য প্রাইমারি ইকোনমিক্স অ্যান্ড আই এম ভেরি গুড ইন দ্য প্রাইমারি হেলথ অ্যান্ড এডুকেশন। সো হোয়াই নট উই ওয়ার্ক টুগেদার? সো উই স্টার্ট টু এক্সচেঞ্জ অ্যান্ড উই আর ফ্রেন্ড, উই ওয়ার্ক টুগেদার. Muhammad Yunus, after Nobel Prize, celebrating a picture together, you see, my wife and me. It's a great picture. Then health, education, economics done, not agriculture. Put a little pump, give irrigation. Instead, 1 crop, 3 crops in a year, paddy. Go quickly. Windmill, our engineering students start to come. তারা আইল্যান্ডে তখনকার কথা বলছি, তখন কিছুই ছিল না, তখন আমরা উইন্ডমিল পুঁতে ইলেকট্রিসিটি, লোকাল ইলেকট্রিসিটি অথবা টেকিং আন্ডারগ্রাউন্ড ওয়াটার। নাও সোলার ল্যাম্প, আমরা এখন সোলার ল্যাম্প বানাচ্ছি আইল্যান্ডের জন্য, এটা আমাদের নিজেদের তৈরি। দিস ইজ দ্য ডিফারেন্স ইউ সি ইফ দে হ্যাভ দিস ল্যাম্প and now this is the lamp and we are giving solar lamp for every student. This is our daycare center. Working mother coming to in our main office begging. Our wife Barnali bolo begging is the right. Ora bolche amader ei child in our hand, nobody gives the one. So we my wife said, okay, we'll keep the child, you go to the work. We are taking care whole day from morning 6 till 8 o'clock in the evening. They can keep and they go to work, come back, take the child. Handicap center, look here, handicapped children staying with us. Toilet, গ্রামে যদি টয়লেট থাকে কারো তাহলে এইরকম টয়লেট আছে, আর না থাকলে তো কিছু নেই রাস্তাঘাট। আমরা we have constructed about 600 toilets. It cost just about 6,000-7,000 rupees, 50 years granted. Cow project. Apart from microcredit, we start to give also a donation of a cow. Idea is, এখানে কিন্তু মিল্ক প্রজেক্ট নয়, ডিপ রুরাল এরিয়া, ইন ঢাকি এরিয়া, সুন্দরবন এরিয়া, একজন মাকে আমরা একটা গরু দিলাম, ইটস ইয়োর কাউ, বাট দ্য কনসেপ্ট ইজ কাউ ইজ ইয়োর, মিল্ক ইজ ইয়োর, বাট দ্য ফার্স্ট কাপ, ফার্স্ট বাছুরটা আমাকে দিতে হবে, ওটা আমরা অন্য মাকে সেম কনসেপ্টে দেবো। নেক্সট টাইম ইয়োর কাউ, ইয়োর মিল্ক, এভরিথিং। আমাদের কনসেপ্ট, আমরা একটা গরু দিয়েছি, ফার্স্ট কাপটা নিয়ে নিলাম, অন্য মাকে দিলাম। সো নোবডি, এভরিবডি গেইনস।
cow. Very nice. You see, all the thing has been done and it's running everything. A Real Madrid collaboration, you see, become internationally known. I'm not going, I cannot speak all details. In the meantime, Real Madrid identified one upper school and made official collaboration. And they gave a sports school. It means Real Madrid every month, every year, 2 times in a year, they come, they give the training, and our children can play with Real Madrid logo, Real Madrid uniform, all the things. This is our Dhaka campus, just to show you. We have 30 campus like this. All are not that big. Someone is big, someone is small, but 30 campus coming. এটা আমরা এখন বিক্রি করে দিচ্ছি, আর কিছুদিন আগে আমরা এটা রাখতে পারিনি প্রবলেমের জন্য, কিন্তু it was our water ambulance going connecting the different island. Finally, Women Peace Council, socio-cultural support. Mothers in the village, যারা মাইক্রো ক্রেডিট এলো, তাদের মধ্যে কিছু আইডেন্টিফাই করলাম, দে আর ভেরি স্মার্ট, ক্লেভার, যদিও তারা লেখাপড়া জানে না, বাট দে আর ক্লেভার। তাদেরকে এম্পাওয়ার করবো আমরা। হাউ? উই গেভ দ্য নেম Women Peace Council, প্রমোটিং দেম সোশ্যালি, কালচারালি, ইন্টেলেকচুয়ালি। এই মোমেন্টে আমাদের প্রায় 80টা গ্রুপ, ইচ গ্রুপ 10 মাদার, ইট মিনস 700 to 800 mothers are becoming empowered socially, culturally, intellectually. See here, these are the mothers. Now, nearly finishing. These 2 person, you look here, you recognize our Mother Teresa, but they are very important for my life. Really, who is this? Is the spiritual director of Mother Teresa. In fact, he was the teacher in St. Xavier's College. I didn't know Mother Teresa. I had no any connection. When I became doctor in Calcutta, I was connected with him. It's a long story anyway. I knew him. I went to Belgium, lived there 7 years. I had still that connection. When I decided to come back, আমার কিন্তু মাদার তেরেসার সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, and she is too big. She will not even, I will be not able to reach her. কিন্তু আমাদের কানেকশনটা জানা ছিল না, but I knew him. I wrote him a letter. Father, I want to come back. What do you think? আমি একটু কুইকলি যাচ্ছি। বললো, ডক্টর সুজিত, কাম ব্যাক, উইল ডু সামথিং গুড। আমি এলাম, ঈশ্বর পূর্ণার সাথে দেখা করলাম। দেখা করার পরে উনি আমাকে ইন্ট্রোডিউস করছেন মাদার তেরেসার সাথে। আমি এখানে বসে ছবি তুলছি, এখানে বসে 3 জনই আমরা, হি ইজ ইন্ট্রোডিউসিং মি। এই টেবিলেই মাদার তেরেসা আমাকে বললেন, ডক্টর, আফটার 1 hour, ভেরি নাইস স্টোরি। So no time enough that for. So এই টেবিলে ডিসাইড হলো that join with me, and she said, doctor, from now onward you are our doctor. সিস্টার শান্তিকে রাখলেন, এবং that time I am still single, আমি তখন বিয়ে করিনি, এবং আমাকে উনি প্রথম বললেন যে তুমি তো ব্রহ্মচারী। তো anyway, that's coming later. Anyway, I had 2 years working with Mother Teresa on that one. After that time, I used to come to meet him. You see, you are working all together. Unfortunately, some year before also he died. I had all the access with Mother Teresa. You see, beautiful picture, working, planning together. And after working together, this is the time she told doctor exactly like this, Dr. Sujit, you are much more educated person. Do something more for the children. Do not stay with the nun and the monk. এটা তোমার জায়গা নয়, তোমাকে আরো বেশি কিছু করতে হবে। স্টার্ট ইউর ওন মিশন, গো। তখন আমি বলছিলাম, মাদার কি করে করব? তারপর উনি ইন্সপায়ার করলেন কিভাবে কি করতে হবে, কিন্তু উনি বললেন যে আমি তোমাকে একটা হাসপাতাল বানিয়ে দেব না, তোমাকে বানাতে হবে। উনি ওয়ার্ডটা যেটা বললেন, ভেরি নাইস, গো ট্রাই টু সামহোয়ার টু জার্মিনেট। আই উইল নট ইমপ্লান্ট ইউ, দেন ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড। ট্রাই টু জার্মিনেট। সেটা আপনারা দেখছেন যে কি করে আমি জার্মিনেট করছিলাম, এসে ক্লিন করছিলাম এবং নিজে হাসপাতাল তৈরি করছিলাম। সো মেক ইউর ওন প্রজেক্ট বানিয়ে দেখাচ্ছি মাদার তেরেসা। এই সময় আমার ওয়াইফ এসে গেছে, বর্ণালী আছে, উই আর শোয়িং। শি সেড, ভেরি ওয়েল ডান, গো হেড। উই ওয়েন্ট আউট অ্যান্ড ডিড হোয়াট এভার ইউ হ্যাভ সিন। এটা লাস্ট পিকচার, ভেরি ফরচুনেট। আমরা এখানে কাজ করছি অলরেডি। শি ওয়াজ 87 years old. She had already pacemaker, 2 cardiac attack, was dying, and me and my wife went to visit her. This is a gift, because very special picture. I can show you that it's a gift. You can see here. আমরা ওখানে যাওয়ার পরে মাদারকে দেখতে গেছি। নমস্কার করার পরেই মাদার বললেন, সাধারণত উনি বলতেন কাম অন সিট ডাউন, একটা টেবিল টেনে, বেঞ্চ টেনে। এবার বললেন না, স্টার্ট, উইল মেক এ পিকচার। আমি থমকে গেলাম, বুঝলেন যে সাধারণত উনি পোজ দেন না, এটা ভেরি রেয়ার।
দেখুন এই ছবিটা, it's a very beautiful picture, one of the best, but even she is not looking to the camera. We were talking, somebody made the picture, but this time look, she's posing because it's a gift. In fact, she wanted to make a gift. আমার মনে আছে exactly putting the 6 hand together, she told Dr. Sujit, please continue the work for the children what I was trying to do, because I will be not long in the world. After 6 months she died, giving me all the inspiration. Her own handwriting, such a beautiful inspiring letter, big collection. No work remain unpaid. I'm going ending now. First prize came, that was Rotary International Calcutta part, the best project of the year in Bengal. The Rotary International gave the award. International award, আপনারা শুনলেন, Order of the Star of the Italian Solidarity. আমার ওয়াইফ বর্ণালিয়ান ভলান্টিয়ার, রিসিভিং ফ্রম দ্য ফরেন মিনিস্টার ইন দিল্লি। ওই দিন আমি ছিলাম না, আমি অস্ট্রেলিয়ায় ছিলাম একটা ওয়ার্ল্ড কনফারেন্সে। And then after few days later, the Prime Minister of Italy came, that the consulate you see here, Romano Prodi in Calcutta. They made the celebration and gave the award, the highest civil award of the Italian government. This is the highest award from the Real Madrid. The chairman, president of Real Madrid is giving 2 years before, the best project of the year. Then I go quickly, it's in the time. This is the award giving ceremony of the Real Madrid. Civil award from Calcutta. I was very fortunate that our president, ex-president Abul Kalam invited me. Why? Because a doctor has constructed 32 schools. এবং আমাকে বললেন, doctor, we need still many teachers, many schools. We will work together. Finally, this is the headquarter. এটাকে দেখুন, this the place. Now this is the headquarter of 30 campus like this, 800 people, medical, education, economics, socio-cultural, 800 full-time volunteer, 20 involved. Every month 20 to 30 international participants are coming to learn. It is not a project anymore. It is an institution where people are doing even PhD. About 300,000 people, 3 lakh families, medically, educationally, economically, socio-culturally, this way, that way, we are reaching every year. Institute for Indian Mother and Child, last picture, the day well, Bill Gates started only in a cow house about 28 years before, is the biggest voluntary organization in Bengal. I told that, biggest by its size, 800 working in 30 campuses, covering medical, education, economic, socio-cultural, not a project to help the people, to empower the people, become complete human being with dignity. Thank you very much to give me the chance. Thank you. ধন্যবাদ ডাক্তার ব্রহ্মচারীকে। আমরা অনেক কিছু জানতাম, কিন্তু অনেক কিছুই জানতাম না। আজকে যারা শুনলেন, আমার মনে হয় যে এই স্বাধীনতার পরে স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে পশ্চিমবঙ্গে যারা যারা কাজ করেছেন তাদের মধ্যে অন্যতম ডাক্তার ব্রহ্মচারী। হয়তো অনেকেই বিভিন্ন জায়গায় কাজ করেছেন, কিন্তু দক্ষিণ 24 পরগনাকে কেন্দ্র করে, যেখানে সুন্দরবন এলাকাকে, যেখানে মানুষ চলাচল করা এবং যানবাহনের জায়গা থেকে, তাদের জীবন জীবিকার জায়গা থেকে, জীবন ধারণের জায়গা থেকে যে ভীষণভাবে পিছিয়ে রাখা হয়েছিল, তাদের মধ্যে ডক্টর ব্রহ্মচারী যে কাজটা করে চলেছেন তার সবটাই যেন মনে হয় আমাদের প্রেরণা দেবে। আমরা প্ল্যাটফর্ম থেকে ডক্টর ব্রহ্মচারীর কাছে একটা অনুরোধ করব, আমরা সকলে মিলে আপনাকে যে জায়গাটা দেখতে পারবো কিনা সেটাও একটা জায়গা, যে আপনি সকলে মিলে একবার আমাদের ওই জায়গাগুলো ভিজিট করাবেন এবং আমরা দেখব। কারণ কি, আমরা এর থেকে অনুপ্রাণিত হব এবং আমরা যেসব জায়গাতে বিভিন্ন সময়ে যেসব কথাগুলো বলি,
আপনার কথাগুলো বলবো এবং আপনাকে আমাদের কাছে দৃষ্টান্ত হিসাবে বিভিন্ন জায়গাতে নিয়ে যাব। এবং আমরা চাই যে আগামী দিনে যে পশ্চিমবঙ্গে যে অবস্থায় থাকুক না কেন, সেখানে মানুষে মানুষের একটা মিল, মানুষে মানুষের যে একটা বিভেদ তৈরি হয়ে আছে সেখানে একত্রিত হবে এবং আপনার নেতৃত্বেই হবে। সেখানে আমরা সহযোগিতা, সহমর্মিতা এবং নিজেদের মধ্যে সমবায়ী মন নিয়ে আমরা কাজ করতে চাই। আমি ডক্টর ব্রহ্মচারীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আসার জন্য। এবং আমি আগামী দিনে চাইবো প্ল্যাটফর্মটা যেন সুদৃঢ় হোক, শক্তিশালী হোক। ডক্টর ব্রহ্মচারী আমাদের আরো নির্দেশ দিক, একসঙ্গে থাকবো। এবং আমরাও জানি যে আজকে পরামর্শদাতা হিসাবে ডক্টর ব্রহ্মচারী আমাদের অন্যতম। সকল আবার ডক্টর ব্রহ্মচারীকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আরেকটা কথা বলছি, আপনি যেটা বললেন সেটা ধরেই আমাদের যে কাজটা, এটা কিন্তু আই বিলিভ দ্যাট ইট ইজ নট দ্য সলিউশন অফ দ্য হোল প্রবলেম। এটা একটা এক্সাম্পল হিসেবে আমি যেটা আমরা করছি, ইট ইজ অ্যান এক্সাম্পল। এবং আপনি যেটা বললেন আপনারা প্ল্যাটফর্মের মধ্যে আমিও রয়েছি, যত লোক আসবে এবং দেখবে আমরা তত খুশি হব, কারণ আমাদের কাজটা কিন্তু করা হয়েছে। ইট ইজ an example to show others that everyone, we can really take initiative, we can participate, and we can make something like this. And if we can make something, for example in every district যদি এরকম একটা অর্গানাইজেশন এরকম একটা করা যায়, তাহলে কিন্তু আমরা গভর্নমেন্টকে কমপ্লিমেন্টারি পার্টিসিপেট করতে পারি। গভর্নমেন্ট কি করছে তার সুবিধা অসুবিধা অনেক থাকতে পারে, কিন্তু আমরা যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম একটা দৃষ্টান্তমূলক কাজ দেখাতে পারি, আই বিলিভ দ্যাট গভর্নমেন্ট উইল বি অলসো ভেরি এনকারেজড। আমরা গভর্নমেন্টকে দেখাতে পারি যে দেখুন এটা করা যায়। এবং কারণ গভর্নমেন্ট কিন্তু একা ইনিশিয়েটিভ নিয়ে করতে পারবে না, আমাদের করে দেখাতে হবে। এবং আমি বিলিভ করি আমরা যদি করে দেখাই তাহলে কিন্তু গভর্নমেন্ট সাপোর্ট দেবে, আমাকে কিন্তু সব অথরিটি সাপোর্ট দেয়। কারণ সাপোর্ট না পেলে কিন্তু আমি একজন লোক নিয়ে যেটা শুরু হলো সেটা এখন বিগেস্ট অর্গানাইজেশন এই মুহূর্তে ইজ রানিং। সো হাউ পসিবল, because we are getting the cooperation from all authority including the government. এবং আমি মনে করি যে আমরা যদি সবাই, আপনি বিদ্যুৎ বাবু প্লিজ সবাইকে এনগেজ করুন, ইনভলভ করুন। আপনি যেটা বললেন আপনারা দেখতে আসতে চান, আপনারা যতবার আসবেন তত আমরা বেশি খুশি হব এবং আমরা ইন্সপিরেশন পাবো। কারণ এটা করা হয়েছে, কিন্তু আমার আইডিয়াটা এটাই যে পিপল have to see and have to, it is an example, so let them see and get inspiration and do it. এইভাবে যদি 30টা অর্গানাইজেশন করা যায় আমাদের বেঙ্গলে, আমাদের গভর্নমেন্ট দেখবেন এনজিও সেক্টরকে বলবে দে আর চেঞ্জিং। আমরা তো রাস্তা দেখাতে পারি তাদেরকে। অবশ্যই অবশ্যই। ওকে, আমাদের অনেকখানি টাইম হয়ে গেল। অভিজিৎ কি ঢুকছো? অভিজিৎ? হ্যাঁ, তাহলে আজকে প্রোগ্রাম শেষ করি এখানেই। ডক্টর অভিজিৎ ঢুকছে, তুমি কিছু বলবে? না, প্রোগ্রাম শেষ করে দিই। অসাধারণ প্রোগ্রাম হয়েছে। হ্যাঁ, আমরা সবাই খুব অনুপ্রাণিত এবং আমরা চাইবো ভবিষ্যতে যাতে বিদ্যুৎদা যেরকম ভাবে বললেন, শ্রী বিদ্যুৎ দেবনাথ, আমরা চাইবো প্ল্যাটফর্মের এবং তার সাথে যুক্ত সকলে যাতে আপনাদের ওখানে ভিজিট করতে পারেন, দেখতে পারেন, এবং এইটা একটা অনুপ্রেরণা হিসেবে অন্যান্য জেলাতেও এটা মডেল হিসেবে এটা কাজ যাতে করে, তার জন্য আমাদের এই প্রোগ্রামটাও খুব কাজে দেবে আর কি। এবং এরকম প্রোগ্রাম আরো কয়েকটা করতে হবে যাতে আরো বিস্তারিতভাবে। আপনি শেষের দিকে একটু সংক্ষিপ্তই করে দিয়েছেন, কিন্তু আমি আসলে ইন্টারফেয়ার করিনি, কিন্তু আরেকটু বললে ভালোই হবে। আবার আরেকদিন আরো 1 ঘন্টা করে কোনো একটা দিক ধরে এগোতে পারবো, এগোবো। হ্যাঁ, এডুকেশন বা মেডিকেল দিকটা, কোনো একটা দিকটা ধরে যাব, তাহলে ভালো হবে। সত্যি আমার তরফ থেকে আপনাদেরকে প্ল্যাটফর্ম, অভিজিৎ বাবু আপনাদেরকে সবাইকে ধন্যবাদ যে আপনারা এই ব্যাপারটা এত ইন্টারেস্ট নিচ্ছেন এবং সিরিয়াসলি এটাকে ধরে নিয়েছেন, করছেন। কারণ এই ধরনের লোকজন কিন্তু খুব কম পাওয়া যায়। প্লিজ কিপ ইট আপ, কারণ দেয়ার আর পিপল লাইক ইউ, লাইক আস, কিন্তু তারা কিন্তু একটু একা একা হয়ে গেছে মনে হচ্ছে। কিন্তু আপনারা যেটা করছেন, যে আজকে যে অপরচুনিটিটা আমি পেলাম, যে দেখানোর সুযোগ পেলাম এবং আপনারা ইন্টারেস্টেড, দ্যাট গিভস অলসো এনকারেজমেন্ট টু আস। হ্যাঁ, আসলে শ্রী বিদ্যুৎ দেবনাথ আমাদের সাথে আছেন বলেই আমরা এতটা এগোতে পেরেছি। আমি চাইবো বিদ্যুৎ দেবনাথ যাতে এই উদ্যোগটাকে চালিয়ে নিয়ে যান, আরো বেশি করে। অনেকেই আছে, বিশেষ করে অভিজিৎ তো আছে। অভিজিৎ কুন্ডু একজন জিওলজিস্ট শুধু না, এখন উনি গ্রামটাকে চিনেছেন এবং গ্রামের বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত হবেন।
আপনার সঙ্গে পরে আমরা সবাই মিলে পরিচিত হবো ঠিক আছে। একটা জায়গা তাহলে আজকে আমরা শুরু করেছি। অনুষ্ঠান এখানে শেষ করে দিই আপাতত। হ্যাঁ, থ্যাংক ইউ বিদ্যা শেষ করছি, নমস্কার। হুম, হুম। থ্যাংক ইউ